আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুব কম উপকরণ দিয়ে একটি মজাদার ভাজি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে। আর সেটা হলো কাকরোল ভাজি। ঝটপট সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই ভাজিটা তৈরি করা যায়। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে কাকরোল ভাজি তৈরি করার জন্য আমি 3টা মাঝারি সাইজের কাকরোল নিয়েছি। কাকরোলগুলোর উপরে খোসাটা এখন আমি ছাড়িয়ে নিব পিলার দিয়ে। সবগুলো কাকরোলের খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কাকরোলের সামনের সাইড এবং পিছনের সাইডে বোটার দিকের অংশগুলো কেটে নিব এবং কাকরোলগুলোকে গোল গোল করে স্লাইস করে নিব। খুব বেশি পাতলা করে কিন্তু স্লাইস করা যাবে না, আপনারা চাইলে লম্বা লম্বা করেও স্লাইস করে নিতে পারেন। এভাবে গোল গোল করে আমি সবগুলো কাকরোল কেটে নিয়েছি। কাকরোলগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন ভালো করে মশলাগুলোকে কাকরোলের গায়ে মাখিয়ে নিতে হবে। কাকরোলের গায়ের সাথে যাতে করে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে, তাই এতে আমি হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে কাকরোলের সাথে। এখন মশলা মাখানো কাকরোলটাকে রেখে দিব 5 মিনিটের মতো মেরিনেশনের জন্য। 5 মিনিট পর কাকরোলগুলোকে ভেজে নিতে হবে। কাকরোল ভাজার জন্য ফার্স্টে চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এরপর এতে এক এক করে সবগুলো কাকরোল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে কাকরোলটা ভালোভাবে সিদ্ধ হয়। চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে কাকরোলগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে আসলে উল্টিয়ে অপর পিঠ আবার ভাজতে দিতে হবে। কাকরোল ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার কাকরোল ভাজি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই কাকরোল ভাজি খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে আজকে বাসায় ট্রাই করুন এই অসাধারণ রেসিপিটি। আর যদি ট্রাই করে থাকেন আমার এই রেসিপিটি, তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications.
থ্যাংক ইউ ফর ওয়াচিং।